ঘরে ঘরে শিক্ষা নয়, ঘরে ঘরে চাকরি নয়, ঘরে ঘরে বন্দুক। হ্যাঁ, এমনটাই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেছেন তিনি চান আসামে পরিস্থিতি বিস্ফোরক হোক, যাতে সাধারণ মানুষ আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকে। রাজ্যের সীমান্তবর্তী ও সংবেদনশীল এলাকায় অসম সরকারের মতো যারা আদিবাসী ও প্রকৃত ভারতীয় বলে তারা মনে করে, সেই সব বাসিন্দাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধুবড়ি, বরপেটা, নগাঁও, মরিগাঁও ও দক্ষিণ শালমারার মতো জেলাগুলোতে এই নীতি কার্যকর হবে, যেখানে বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠী বেশি। সোজা কথায় আগুন জ্বালাতে চাইছে অসম সরকার। বিরোধীদের দাবি, হিমন্তের এই সিদ্ধান্ত সাম্প্রদায়িক ভাগাভাগি ও হিংসার আশঙ্কা বাড়াবে। কিন্তু ভবি ভুলবার নয়, অস্ত্রের লাইসেন্স বিলোবেন বলে লাফালাফি করছেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আবারও বিতর্কের কেন্দ্রে। আর্মস লাইসেন্স বিতরণ নিয়ে প্রশ্ন তোলায় তিনি বলেছেন তিনি চান আসামের পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠুক। তাঁর দাবি, যদি আসামের পরিস্থিতি একদিন সত্যিই বিস্ফোরক হয়ে যায়, তাহলে আসামের ভূমিপুত্ররা হাতে অস্ত্র থাকলেই বাঁচতে পারবেন। গত মে মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আসামের কিছু আদিবাসী ও প্রকৃত ভারতীয় বাসিন্দাদের অস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হবে। বিশেষ করে ধুবড়ি, মরিগাঁও, বরপেটা, নগাঁও ও দক্ষিণ শালমারা, মানকাচার জেলার মানুষের কথা তিনি বলেন। এইসব এলাকায় বাংলা ভাষাভাষী মুসলিম জনগণ সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে দুটি জেলা বাংলাদেশের সীমান্তবর্তী। হেমন্ত বলেন, অনেক মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেই কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীদের অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং তাদের পুলিশের ভেরিফিকেশন পাস করতে হবে। অগস্ট মাস থেকে অনলাইনে অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করা যাবে বলেও জানান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলার ডেপুটি কমিশনার ভারতীয় অস্ত্র আইনের আওতায়। তবে এই নীতি প্রতিবেশী রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না, কারণ এই রাজ্যগুলোর সঙ্গে আসামের বহু বছরের সীমান্ত বিরোধ আছে এবং এর ফলে বহু প্রাণহানিও ঘটেছে। হেমন্ত শর্মা দাবি করেছেন, এই অস্ত্র লাইসেন্সের দাবি আসাম আন্দোলনের সময় থেকেই চলে আসছে। তখন থেকেই অনুপ্রবেশকারী নিয়ে চিন্তা ছিল অনেকের। বিশেষজ্ঞদের মতে, অস্ত্র হাতে তুলে দিয়ে হিমন্ত নতুন করে সহিংস এবং সশস্ত্র এক বঙাল খেদাও অভিযান শুরু করতে চাইছেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে জাতীয় ধর্মের ভিত্তিতে সংঘর্ষ আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই। শান্তিপূর্ণ সহাবস্থান ও সুরক্ষা রক্ষার দায়িত্ব সরকারের, তা ভুলে গেলে চলবে না। কলকাতা টিভি।